হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আপনারা যে প্রথমে আমাদের ভিডিওটা দেখতে পারলেন, সেই ভিডিওটি কীভাবে এডিটিং করবেন সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। প্রথমে আপনাদের প্রয়োজন হবে পিকআর্ট অ্যাপ অ্যান্ড প্রয়োজন হবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে যাবে জাস্ট যেখান থেকে আপনি ভিডিও ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করতে পারবেন। মানে এই ভিডিওটা মেক করার জন্য যেগুলো ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, পিকচার অ্যান্ড মিউজিক অ্যান্ড ওভারলি বিভিন্ন ধরনের মানে গ্রাফিক্স, এগুলো আপনারা পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সে। ফার্স্ট আমরা এটা ওপেন করে নেব, পিকচারটা মানে পিকআর্ট সফটওয়্যারটি ওপেন করে নেব। দেন ওপেন করে নেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবো। দেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে অল ফটো চলে আসবে। তো এখান থেকে আপনি এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। দেন এই ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে প্রথম যে মসজিদে একটা ছবি রয়েছে, এই যে এই ফটোটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটু ডান দিকে চলে যাবেন। এখানে অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটাকে সিলেক্ট করে নেবেন। আপনি আপনার ফটোটাকে সিলেক্ট করতে পারেন। আমি একটি রিয়াজ আলীর একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনি আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। কোথায় রাখবেন, কোথায় কোন দিকে রাখবেন সেটা আপনি ভালো করে জানেন। যেভাবে প্রয়োজন মনে হয়, আপনার কাছে ভালো মনে হয়, সেভাবেই আপনি এটাকে করতে পারেন। তো তারপর আপনারা এখান থেকে এই যে উপরে ইরেজ অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা চলে যাবেন এখানে এই ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। দেন এখানে একটু সময় নেবে আপনাদের মাঝে, একটু সময় নিতে পারে। তো এখানে একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? তো ওয়েট করলে আপনাদের মাঝে এমন ইন্টারফেসটা আসবে। তারপরে এই দাগটা ফুল হয়ে গেলে একটু ওয়েটিংয়ের মাধ্যমে চলে যাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে অটোমেটিকভাবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে শ্যাডোতে চলে যাবেন। অপশানে একটি শ্যাডো পেয়ে যাবেন, এই যে শ্যাডো। তো এটাকে আপনারা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? দুটোটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টটা করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা চলে যাবেন পার্সনে, এখান থেকে একটু বাড়িয়ে দেবেন এটাকে। তারপর চলে যাবেন আপনার কালারে, যদি এখানে কাজটা হয়ে যায় আর কি। তো জাস্ট কালারে চলে যাওয়ার পর ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দেবেন। আপনাদের ব্ল্যাক কালারটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনারা এখান থেকে সেট অ্যাড ফটোতে আবারও ক্লিক করতে হবে। জাস্ট অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এমন একটা পিকচার পেয়ে যাবেন, শ্যাডো পিকচার। তো এটাতে ক্লিক করে দেবেন। এটাকে আপনারা এডে ক্লিক করে দেবেন। এডে ক্লিক করে দেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে, ঠিক আছে? তো আমি জাস্ট এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি, একদম আমাদের পুরো ফটোতে যাতে এটা থাকে, যাতে না বোঝা যায় আমরা একটা শ্যাডো ইউজ করেছি এতে। এটা করব কারণ হচ্ছে আমাদের ফটোটাকে একটু নর্মালি করতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে যে এটা আমরা এডিটিংয়ের মাধ্যমে করেছি, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা এটা এরভাবে রেখে তারপর ওপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। দেন অনেকগুলো টুলস পেয়ে যাবো। তো এখান থেকে অ্যাড ফটোতে আবারও ক্লিক করতেছি জাস্ট। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর এই যে বাঁশ গাছের একটি ছবি রয়েছে, এটাকে আমরা অ্যাড করে দেবো। দেন এটাকে একদম পাশে দিয়ে জুম করে বড় করে দেবো, ঠিক আছে? আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তো আমি জাস্ট আমার মতো করে অ্যাডজাস্টটা করে নিলাম। তো তারপর আমরা আবারও টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই যে এই ফটোটাকে সিলেক্ট করে নেব। মানে ঈদ মোবারক একটি লেখা রয়েছে, একটি গ্রাফিক্স মানে একটা পিকচার আর কি। তো আমরা এটাকে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এটাকে অ্যাড করার জন্য একটু বড় করে নেব। দেন উপরের দিকে চলে যাব, এখান থেকে এটাকে এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আমি অ্যাড করে দেওয়ার পর এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। উপরে যে টিক মার্ক অপশানটা দেখতে পাচ্ছেন, এটাকে টিক মার্কে ক্লিক করে ফটোটাকে সেভ করে নেব, ঠিক আছে? তো আমি জাস্ট সেভ করে নিলাম। এখন আপনাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ, ঠিক আছে? আপনারা জাস্ট ক্যাপকাট অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট অলরেডি ডাউনলোড করে রেখেছি, তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এটাকে আমি জাস্ট ওপেন করে নেব। দেন ওপেন করে নেওয়ার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিউ প্রজেক্ট বলে অপশন পেয়ে যাবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে ফটোসে চলে যাবেন। তো আপনি কিছুক্ষণ আগে পিকআর্ট থেকে যে ফটোটাকে এডিট করলেন সেই ফটোটাকে অ্যাড করে দেবেন। দেন এখান থেকে ওয়াটারমার্কটাকে প্রথমে ডিলিট করে নিচ্ছি। তো এখন আমরা এখানে ওভারলি অপশানটাতে ক্লিক করব। দেন ওভারলিতে ক্লিক করার পর অ্যাড ওভারে ক্লিক করব। অ্যাড ওভারে ক্লিক করার পর এখান থেকে আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এরকম একটা লিরিক্স ভিডিও আর কি, মিউজিক লিরিক্স ভিডিও। তো আপনারা এটার উপর একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আমি জাস্ট এটাকে ক্লিক করে দিচ্ছি। তারপর অ্যাডে ক্লিক করে দেবো। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে নিচে নিয়ে যাবেন অ্যান্ড এখান থেকে একটু বড় করে দেবেন আর কি। আপনাদের প্রয়োজন মতো একটু এটাকে ছোটো বড় করে নিতে পারেন। তো তারপর এটাকে আমি ছোটো বড় করে নিচ্ছি। তো করে নেওয়ার পরে এখানে একটু হয়ে গেলে জাস্ট আমরা এখন এই টিক মার্কে ক্লিক করে দেবো আর স্পেলসে চলে যাব। এখানে এই স্পেলসে ক্লিক করবো, এখান থেকে ফিল্টারটা সিলেক্ট করে নেবো। দেন ফিল্টার সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো, ঠিক আছে? তারপর আমরা এই লেয়ারটার উপর আবার একটু ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এটার উপর ক্লিক না, প্রথমে আমরা লেয়ারটাকে পুরো মানে প্রথম ভিডিও ফটোটাকে পুরো লেয়ারটা যতটুকু রয়েছে ততটুকু পর্যন্ত আমরা এটাকে অ্যাডজাস্টটা করে নেব, মানে রেখে দেবো আর কি, বরাবর করে, ঠিক আছে? তারপর আমরা এখানে লেয়ারটার উপর ক্লিক করব। এখানে ডান দিকে চলে যাব, এখানে একটা মাস্ক বলে অপশন পেয়ে যাবো, যে মাস্কে ক্লিক করব। দেন মাস্কে ক্লিক করার পর এখানে এই অপশন ফেডে ক্লিক করব। ফেডে ক্লিক করার পর এই দাগটাকে 2 আঙ্গুলের সাহায্যে এটাকে ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে? উপরের দিকে করতে হবে, এই একটু উপরের দিকে রাখবেন। তারপর একটু উপরের দিকে দাগটাকে নিয়ে যাবেন অ্যান্ড উপরের অপশানটাতে চাপ দিয়ে এভাবে টেনে দিবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেল
ফটোর সাথে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটি করবো, আবারও ওভারলেতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ওভারলেতে ক্লিক করছি, তারপর এখান থেকে কিছু সবুজ পাতার মতো ফটো পেয়ে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওতে ক্লিক করে দেবেন। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দেবেন। এখান থেকে চলে যাবেন আপনার স্পিলসে, ঠিক আছে। ফুল স্ক্রিন করার পর তো আমি জাস্ট এখানে স্পিলসে ক্লিক করবো, দেন এখান থেকে ফিল্টারে ক্লিক করে দেবো। তো এটাকে আমরা পুরো ভিডিওতে জোড়ার পর লাস্টে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু বাকি অংশটুকু কেটে দেবো, ঠিক আছে গাইস। তো গাইস খুব অল্প সময়ের মধ্যে খুব অ্যামেজিং একটি ভিডিও কিন্তু আপনারা এডিটিং করে নিতে পারবেন, এই ঈদ মুবারক ভিডিও আর কি। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে ভিডিওটি এডিটিং করবেন। গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এনে আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।